লাইনে দাঁড়িয়ে গ্যাসের জন্য অপেক্ষা এখন নিত্যদিনের ভোগান্তি। গ্যাস সংকটে চরম দুর্ভোগে যানবাহন চালক এবং যাত্রীরা। ময়মনসিংহের দু একটি সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস দেয়া হলেও বন্ধ বেশিরভাগ স্টেশন। ঘণ্টার পর ঘণ্টা বসে থেকেও গ্যাসের চাপ না থাকায় মিলছে না চাহিদা মতো গ্যাস। এতে চরম দুর্ভোগে পড়েছেন সিএনজি চালিত যানবাহন চালকেরা। ৮০ থেকে ২০০ টাকার বেশি দেয়া হচ্ছে না গ্যাস, তাও বন্ধ হচ্ছে কিছুক্ষণ পরই। ১ মাসের বেশি সময় ধরে গ্যাসের সংকট চললেও সরকার কোনো ব্যবস্থা না নেয়ায় ক্ষুব্ধ চালক এবং যাত্রীরা। ৩ ঘন্টা ৪ ঘন্টা লাগে সিরিয়ালে গ্যাস ৮০ টাকা ৭০ টাকা একটি মাঝে গ্যাস শেষ। ৬ ঘন্টা ১০ ঘন্টা ১২ ঘন্টা বইতে এনো ১২ ঘন্টা বইতে গিয়া গ্যাস ঠিক মতো পাই না। হয় কই কারেন্ট নাই, নয় মিটার ডিস্টার্ব, নয় পাম্পে গ্যাস নাই, নয় লাইনে গ্যাস নাই, আমরা যত বুঝি না। জনগণ অন্তর বান্ধা, হাত পা বান্ধা, কিচ্ছু করার নাই। সরকার এগুলি কোনো উদ্যোগই দেয় না, এগুলি কি তাদের নজরে পড়ে না? এদিকে কিশোরগঞ্জে গ্যাস নিতে রাত থেকে ভোর পর্যন্ত ফিলিং স্টেশনের সামনে অপেক্ষা চালকদের। এতে কর্মঘণ্টা যেমন নষ্ট হচ্ছে, তেমনি কমে যাচ্ছে দৈনিক আয়ও। এমনকি সংকটের কারণে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ উঠেছে চালকদের বিরুদ্ধে। গ্যাসের জন্য আমাদের অনেকক্ষণ বসে থাকতে হয়, মনে হয় গ্যাস থাকে না। ভাড়া একটু বৃদ্ধি করছে, ভাড়া বৃদ্ধি করার কারণে আমাদের সকলের একটু সংকট। এদিকে নারায়ণগঞ্জে গ্যাস সংকটে উৎপাদন ব্যাহত হচ্ছে রপ্তানিমুখী প্রতিষ্ঠানগুলোর। গ্যাসের চাপ কমে যাওয়ায় অনেক মেশিন বন্ধ রাখতে হচ্ছে। এতে উৎপাদন নেমে এসেছে অর্ধেকে, বাড়ছে উৎপাদন ব্যয়। হুমকির মুখে পড়ছে জেলার শিল্প খাত। মেশিন বন্ধ থাকায় দীর্ঘ সময় অলস বসে থাকতে হচ্ছে শ্রমিকদেরও। আমি যদি 1.5 PSI বা 2 PSI বা 1 PSI দিয়ে বয়লার চালু করি, সেক্ষেত্রে ওই প্রেশার আমি পাচ্ছি না, ওই স্টিম আমি পাচ্ছি না। এজ এ রেজাল্ট কী হচ্ছে, আমার ফেব্রিকে ক্ষতি হয়ে যাচ্ছে। এই অবস্থা যদি প্রতিনিয়ত চলতে থাকে তাহলে আমাদের এই গার্মেন্টস শিল্প ধ্বংস হয়ে যাবে। দ্রুত গ্যাস সংকট নিরসনের দাবি জানিয়েছেন শিল্প মালিক এবং শ্রমিকরা। শায়লা নাজনীন, এখন।